আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবার চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে দেখাবো হচ্ছে যে কীভাবে এই যে বাতার কাঠগুলা কাটা হয়েছিল মাপ দিয়ে, এইটা দেখাবো আজকে। যে আপনার কাঠগুলা তো আর এত সাইজে থাকে না, তো এই কাঠগুলা বড় আস্তা কাঠ ফাড়া হয়েছে প্রথমে। তো ফাড়ার পরে আপনার 10 ইঞ্চি যদি আমার বিমের হয়ে থাকে, লেন্থ হয়ে থাকে, সরি আপনার প্রস্থ হয়ে থাকে, তাহলে আমার 10 ইঞ্চি দেওয়া হবে। এই যে দেখুন কতগুলা বাতা কাঠ কাটা আছে, এই কাঠগুলার পরবর্তীতে এই কাঠগুলা ভিতরি থেকে যাবে। তো এই দেখুন কাজগুলা কাটা হইতেছে, কাঠগুলা 10 ইঞ্চি মাপ দিয়ে দিয়ে পুরো একবারে অ্যাকুরেট মাপ দিয়ে কাটতে হবে, অ্যাকুরেট মাপ দিয়ে এই কাজগুলো করতে হবে। তো এই জায়গায় ওনারা বাতা কাঠটা করুক, তো আমি এবার দেখাইতেছি কীভাবে বোর্ড ফিটিং করা হয় বাতার কাঠের সাথে। তো দেখুন এই যে জায়গায় যে নিচে যে বাতা কাঠ দেওয়া হয়, সেই বাতা কাঠের তার কাটাগুলো এইভাবে মারলে আপনার এই জায়গায় শক্ত করে ধরে থাকে। তো চতুর্পাশে এই কাজটা করা হয়। তো কতটুকু গ্যাপে গ্যাপে বাতা কাঠ বসানো হয়, বাতা কাঠ বসানোর পরে এইভাবে আপনার তার কাঠে যে এই যে হিসাব করে এই জায়গায় মাপ মারা হইতেছে দেখুন। তাহলে বোর্ডটা এদিক সেদিক করে না, একবার জায়গা মতো থেকে থাকে। তো এই জায়গায় যে আপনার মারা হয়েছে, তো অন্যদিকে যে মারা হয়েছে ওইটা আমি দেখাই, দাঁড়ান এই একটু দেখান, খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে কাজটা করা হয়েছে। এই যে ভিতরে দেখুন যে উনি দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় থাকার খাঁচার উপর দাঁড়ায় থাকার কারণ হলে এই খাঁচার নিচে হচ্ছে বাতা কাঠ দেওয়া হয়েছে। খাঁচার যে রিং বাতা হয়েছে, এই রিংয়ের তলে বাতা কাঠ দেওয়া হয়, তাহলে পাড়া দিলে আপনার শক্ত করে থাকে। তার কাটা মারার সময় এক চুলো এদিক সেদিক নড়াচড়া করে না। তো এইটা অবশ্যই খেয়াল করে রাখবেন আপনারা। যে জায়গায় যখন মারা হবে, যে এই যে বাতা কাঠটা তো মারলো একবারে শক্ত হয়ে লেগে রয়েছে, তো অপোজিট থেকে আবার যখন মারবো একইভাবে কাজটা করা হবে। এই জায়গায় আপনার এই যে কাজগুলো, এই যে দেখুন আপনার তারকাটা মারা যাইতেছে, উনি দাঁড়াইছে, দাঁড়ানোর উপরে মারতেছে। তো এই শাটারিং করা প্রায় আমাদের শেষ, শাটারিং বোর্ড বানানো শেষ। হ্যাঁ, আপনার এই শাটারিং করা প্রায় শেষ আজকে করলে। তো কালকে আপনার এইটা আপনার ডালাই দেওয়া হবে, বিম ডালাই দেওয়া হবে। ওই ভিডিওটা আমি অতি শীঘ্রই দেবো আপনাদের মাঝে। তো দেখবেন যে কীভাবে ভীম ডালাই দিতে হয়, এই কাজটা ভালো মতো দেখবেন। যে একটা ভীম ভালোভাবে কাজ করতে হইলে, যে বাড়ির ভালোভাবে যদি ফাউন্ডেশন দিতে চান, তাহলে ভীম পিলার সবসময় অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এইটা ভালো মতো খেয়াল করবেন। যে অনেক সময় ঢালাই দিতে গেলে ফোকরা হয় ভিতরে, ভাইব্রেটর মারে না। তো কীভাবে যে ভাইব্রেটর মারতে হয় এইটা আমি দেখাই দিব। তো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, তো লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশন বাজিয়ে আমার পাশে থাকবেন। যদি পারেন শেয়ার করবেন। যদি আপনাদের এমন কোনো ভিডিও প্রয়োজন হয়, তাহলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর আমার পাশে থেকে সাপোর্ট করবেন আমাকে। তো আমি আরও নতুন নতুন ভিডিও দিব, তাহলে অনুপ্রাণিত হলে নতুন নতুন ভিডিও দিব। তো এই জায়গায় দেখুন যে এই সাইডের বোর্ড মারা শেষ, তখন অপোজিটের যে বোর্ডটা, ওই বোর্ডটা মারা হবে এখন। ওই পাশে একদম গেল, তারপর বোর্ডটা যে জায়গায় চাপানো দরকার চাপানো হবে। চাপানোর পরে যদি আলগানো প্রয়োজন তাহলে আলগাবে। এই জন্য উনি চিপটা দিয়ে গিয়ে ওই বোর্ডটা ধরে রাখতেছে, যাতে আপনার এই কাজটা ভালো মতো মানে করতে পারে। আগে ওই যে এই পাইপটা একটু ডিস্টার্ব করতেছে ওনাদের, তা এটা আগে করে নিতেছে।
তো এই সাইডে বোট মারা শেষ, এখন বাতা যে মুখ টানা দেওয়া হবে, মুখ টানা হয়েছে 10 ইঞ্চি, এটাও খেয়াল করে নিতে চাই। দেখুন 10 ইঞ্চি মুখ টানা রাখতে হইবে। আর এটা কাটা হয়েছে আপনার 12-13 ইঞ্চির মতো কাটা হয়েছে আর কি, বা 14 ইঞ্চিও কাটা হয়েছে। দুই সাইড দিয়ে বোট টানা দিয়ে তারপরে মুখ টানাগুলো মারা হইতাছে। পুরো 10 ইঞ্চি মাঝখানে গ্যাপ রাখতে হবে। আবার এটা মুখ টানা এমনভাবে মারতে হবে যে এটা আপনার মোচড় না খেয়ে যায় বোটটা। মোচড় খেয়ে গেলে আপনার এক সাইডে আপনার মোচড় খাওয়া দেখা যাবে, হইলে পর আপনি দেখতে পাবেন যে মোচড় খেয়ে নিছে। এটা ভালো মতো খেয়াল রাখতে হবে। মুখটা না প্রথমে ওই সাইডে মারা হইতেছে, তারপরে এই সাইডে যদি নেওয়া লাগে তো নিতেছে। দুনো সাইডে আর কি কভার ক্লিয়ারেন্স একবারে 1.5 ইঞ্চি করে রাখতেছে। এই যে 10 ইঞ্চি মাপ দিয়ে টেপ নিয়ে, সাথে টেপ নিয়ে আপনার মারতেছে। এখন আরেকজন ধরে রাখছে। এই সাইডে মুখ টানা মারা প্রায় শেষ। তো এই যে এই জায়গায় মুখ টানাটাও মারা হয় নাই। এই জায়গায় মুখ টানাটা মারা হয়নি, এখন মারবে। মুখ টানাটা প্রায় ভালো কাছাকাছি মারা হয়, আপনার এক হাত দূর দূর আপনার মুখ টানাটা মারা হয়। ফ্লিপকার্ট যেমন একটু আপনার 3-4 ফুট দূর দূর মারা হয়, কিন্তু মুখ টানাটা এক হাত দূর দূর মারা হয়। মুখ টানাটা এসে আপনার বোর্ডটাকে ধরে রাখে। এই যে মুখ টানা মারতে গিয়ে যে তার কাটা পড়ে গেল, এটা ভালো বলতে মারতে হবে, নয়তো আপনার ক্ষতি হয়ে যাবে। এই মুখ টানাটা মারা হলে এই যে এই জায়গার কাজটা আপনারা ভালো মতো বুঝতে পারবেন। তো আজকে আমি এই জায়গায় বিদায় নেই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এই জায়গায় আজকে বিদায় নেই। আল্লাহ হাফেজ।